মাসুদ, রিপোর্টে দেখছিলাম আপনার যে ১০ জন সাবেক মন্ত্রী সহ ১৩ জনকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হয়েছে এবং সবাইকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই মামলার পরবর্তী কার্যক্রম আসলে কি হবে? আসলে এখন যেহেতু আজকে সময় বেঁধে দিয়েছেন যে ২ মাসের মধ্যে তদন্ত শেষ করতে চান, প্রসিকিউশন বলেছিল, যদিও ট্রাইব্যুনাল আগামী ১ মাস বেঁধে দিয়েছেন। আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে এই ১৩ জন সহ যাদের বিরুদ্ধে এই মামলাটি আনা হয়েছে তাদেরকে ১ মাসের মধ্যে তদন্ত শেষ করে তদন্ত সংস্থাকে বলা হয়েছে যেন তারা প্রতিবেদনটি দাখিল করেন। আসলে এখানে এই মামলার যখন তদন্ত প্রতিবেদন চূড়ান্ত হবে তখন তারা আনুষ্ঠানিকভাবে অভিযোগটি ট্রাইব্যুনালে দাখিল করবেন। সেটি যাচাই বাছাই করে সেটি ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম সেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তারাও আনুষ্ঠানিকভাবে নেবেন এবং নেওয়ার পর এটি বিচারের জন্য যখন প্রস্তুত হবে তখন এটি অভিযোগ গঠনের পর্যায়ে শুনানি হবে। অভিযোগ গঠন শুনানি হওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি মনে করে যে এটির মধ্যে উপাদান রয়েছে তখন সেটি আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে সেটির সাক্ষ্য গ্রহণের পর এটি রায় পর্যায়ে যাবে। তবে এর মাঝে অনেকগুলো প্রক্রিয়া বাকি রয়েছে। যদিও চিফ প্রসিকিউটর আজকে ট্রাইব্যুনালকে বলেছেন যে তারা যে প্রক্রিয়ায় তদন্ত হচ্ছে এবং যে প্রক্রিয়াগুলো অনুসরণ করা হচ্ছে তাতে যে সমস্ত আসামিদের হাজির করা হয়েছে এবং শেখ হাসিনা যিনি এই পুরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে হত্যা হয়েছে, যে সমস্ত গুলি চলেছে, হেলিকপ্টার থেকে গুলি চলেছে এবং যে সমস্ত ছাত্ররা মারা গেছেন, এই সমস্ত ঘটনায় শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে তদন্ত সংস্থার তদন্তে উঠে এসেছে বলে তিনি ট্রাইব্যুনালকে জানান এবং একসাথে তিনি জানান যে পুরো তদন্ত প্রক্রিয়ার মধ্যে কিছু কিছু জায়গায় কিছু সংকট রয়েছে। এই কারণে কিছুটা দেরি হচ্ছে তথ্য উপাত্ত সংগ্রহ করতে। এই কারণে তাদের সময়টি প্রয়োজন। এই কারণে ট্রাইব্যুনাল সময়টি বেঁধে দিয়েছেন এবং ১ মাস পর জানা যাবে আসলে তাদের পরবর্তী কবে নাগাদ তদন্ত শেষ করে এটার প্রতিবেদনে জমা দেওয়া হবে। আরেকটি বিষয় বলি, সেটি হলো যে পরশুদিন কিন্তু আরও ৫ জন পুলিশ সদস্যকে হাজির করতে বলা হয়েছে। এর মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রয়েছেন এনটিএমসির সাবেক মহাপরিচালক যিনি বহুল আলোচিত এক ব্যক্তি জিয়াউল হাসান, আশুলিয়ায় যে একটি গণহত্যা হয়েছিল, পুড়িয়ে মারা হয়েছিল পুলিশ ভ্যানে, সেই পুলিশ সদস্যরা হাজির করতে বলা হয়েছে। যাত্রাবাড়িতে যে গণহত্যা হয়েছিল সেখানকার একজন পুলিশ সদস্যকে ধরা হয়েছে, তাকেও হাজির করতে বলা হয়েছে। তবে এই যে প্রক্রিয়াটি আজকে শুরু হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেটি আগামী কয়েক মাস এটি অব্যাহতভাবে চলবে, কারণ যেহেতু আসামিদেরকে হাজির করা শুরু হয়ে গেছে। এখন শুধুমাত্র তদন্ত প্রতিবেদন জমা পড়লে আনুষ্ঠানিকভাবে বিচার কাজের বাকি প্রক্রিয়াগুলো সম্পন্ন হবে। মাসুদ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, নিউজরুম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সিনিয়র রিপোর্টার মাসুদুর রহমান।